আজকের ভিডিওটা এনবিএস এর রিক্রুটমেন্ট নিয়ে নন টিচিং স্টাফের জন্য কিছু পোস্ট ছাড়া হয়েছে। সেগুলো কী কী তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে যতগুলো অপশন দেওয়া আছে, মাল্টিটাস্কিং স্টাফ এর জন্য ক্লাস 10 পাস হতে হবে। সবগুলোই নন টিচিং স্টাফের জন্য। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 10 ক্লাস পাস হতে হবে। তারপরে মেস হেল্পারের জন্য 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য ক্লাস 12 পাস করতে হবে এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ টাইপ রাইটিংয়ের দক্ষতা থাকতে হবে। একই রকমভাবে যদি উপরেরগুলোতে আমরা সিলেক্ট করি, দেখতেই পাচ্ছ এটাতেও ক্লাস 12 পাস, 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশে লিখতে হবে। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এটা থাকতে হবে বা বিসিএ থাকতে হবে। তারপরে স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও বলা হয়েছে 12 পাস হতে হবে। লিগাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ল থেকে ডিগ্রি করা থাকতে হবে। আর জুনিয়র ট্রান্সলেশন অফিসারের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ। বুঝতেই পারছো, প্রত্যেকটা অপশন দেওয়া আছে। কিংবা ডিপ্লোমা থাকলেও হবে, সেটা নিয়ে কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করেছে কিনা সেটা থাকতে হবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন ইংলিশ উইথ হিন্দি। আর অডিট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিকম থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফিনান্সিয়াল ম্যাটার্স ইন সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই হলো যতগুলো পোস্ট ছাড়া হয়েছে, সবগুলো তোমাদের আমি দেখালাম। আর এদের যে বয়সের কোয়ালিফিকেশানটা, এদের যে এজের ক্রাইটেরিয়াটা, তোমাদের এজ লিমিটটা দেখাচ্ছি, এই যে তোমরা দেখে নাও। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 18 থেকে 30, বেশিরভাগগুলো 18 থেকে 30, শুধুমাত্র ইলেকট্রিশিয়ান প্লাম্বারের ক্ষেত্রে প্লাম্বারের ক্ষেত্রে 18 থেকে 40, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 27, ক্যাটারিং সুপারভাইজারের ক্ষেত্রে 35 বছর, কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 18 থেকে 30, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 18 থেকে 27, লিগাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 23 থেকে 25, জুনিয়র ট্রান্সলেশন অফিসারের ক্ষেত্রে আপ টু 32 ইয়ার্স, অডিট অফিসার 18 থেকে 30, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আপ টু 33, ফিমেল স্টাফ নার্স আপ টু 35 ইয়ার। এই ছিল ওভারঅল টোটাল ভ্যাকেন্সি, ডান সাইডে লেখা আছে। এই ছিল ওভারঅল ভিডিও। যারা যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো অবশ্যই তাড়াতাড়ি করে নেবে। 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট, মানে 30 এপ্রিল। আবারও বলে দিই, প্রথমে এই ওয়েবসাইটটা খুলবো। খোলার পরে প্রথম যে পেজটা ওপেন হবে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার। এখানে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন ইনফরমেশন বুলেটিন, ওটা তোমরা পড়তে পারো। নিচে এখানে ক্লিক করে সাবমিট করতে হবে। করার পর যে পেজটা ওপেন হবে এখানে লিখতে হবে আই হ্যাভ আধার নাম্বার। কেউ যদি আধার নাম্বার দিতে চাও সেটা দিতে পারো, কেউ যদি পাসপোর্ট দিতে চাও ইন্ডিয়ান পাসপোর্ট সেটা দিতে পারো। তো আমি আধার নাম্বার দিয়ে এখানে আধার নাম্বার লিখে তারপর জেনারেট ওটিপি করে তারপরে মেন সাইটে ঢুকবে, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এই ছিল ওভারঅল ইনস্ট্রাকশন, যেভাবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি অবশ্যই করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।